আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে ক্যাপকাটের ওয়াটারমার্ক আপনারা পার্মানেন্টলি কীভাবে রিমুভ করবেন, যেটা 100% ওয়ার্কিং। এবং আশা করি এই ভিডিওটা সবার উপকার আসবে যারা ওয়াটারমার্ক প্রবলেমে আছেন। তো আমরা সরাসরি কথা না বলে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং পূর্বের যদি কোনো ক্যাপকাট অ্যাপ্লিকেশন আপনার ফোনে থেকে থাকে সেটাকে আনইনস্টল করবেন এবং প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি লেটেস্ট যেটা আপডেট না থাকলে অবশ্যই আপডেট দেবেন এবং এটাকে ডাউনলোড করে জাস্ট আমরা ওপেনে ক্লিক করবো। ওকে, আমরা ক্যাপকাটের আপডেট ভার্সনটা ইউজ করতেছি প্লে স্টোর থেকে এবং যেভাবে পারমিশন বা যেগুলোকে স্কিপ করা আপনি করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাম্পলেটগুলো কিন্তু কাজ করতেছে। তো আমাদের মূলত হচ্ছে ওয়াটারমার্ক নিয়ে কাজ। আমরা এডিট অপশনে চলে যাবো, দেন নিউ প্রজেক্ট অপশন। ওকে, এরপর যে পারমিশনগুলো চাবে অবশ্যই অ্যালাউ করে দিব, নোটিফিকেশনও অ্যানেবল করে দিব। ওকে, এখান থেকে নোটিফিকেশন অ্যালাউ করে দিলাম। দেন আমরা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করবে জন্য ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা একটি ফটোস বা ভিডিওস নিয়ে নিব। আপনি আপনার মতো করে যে কোনো একটি প্রজেক্ট নিয়ে নেবেন। ওকে, নিয়ে নেওয়ার পর আমরা যে স্টেপটা এখানে দেখাবো এটা ফলো করলে আশা করি আপনিও খুব সহজেই ভিডিও জেনারেট করতে পারবেন কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই। ওকে, তো এইখান থেকে আমাদের যে কাজ সেটা হচ্ছে এইখানে কিন্তু আমাদের ইন্ডিংয়ে একটি ওয়াটারমার্ক এবং উপরে কিন্তু আমরা একটি ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে উপরে। ওকে, দেখতে পাচ্ছেন উপরে আমরা চলে আসছে এবং ইন্ডিংয়ে। তো ইন্ডিংয়েরটা খুব ইজিলি রিমুভ করা যায়, যেমন জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করুন, অথবা এটাকে পার্মানেন্টলি রিমুভ করার জন্য আমরা ক্লিক করে দেখিয়ে দেবো। আমরা এখানে ব্যাক অপশন অর্থাৎ প্রথম থেকে এরকম ইন্টারফেসটা যখন আসবে সেটিং অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা অ্যাড ডিফল্ট ইন্ডিংটাকে সিলেক্ট করব। এটাকে ক্লিক করে এখান থেকে ডিসকার্ড অপশনে ক্লিক করবো, অর্থাৎ এটাকে ডিসেবল করে দেবো। ওকে, তাহলেই পরবর্তীতে যখন প্রজেক্ট ক্রিয়েট করবো তখনই কিন্তু আমাদের ইন্ডিংয়ে ওয়াটারমার্কটা কিন্তু আসবে না। তো আমরা সেম প্রজেক্টকে আবার ক্লিক করবো। ইন্ডিংয়ে ওয়াটারমার্কের প্রবলেমটা কিন্তু পার্মানেন্ট সলিউশন হয়ে গেছে। এবার জাস্ট আমরা এটার যতটুকু আপনি আপনার মতো করে এডিটিং করে নেবেন। নেওয়ার পর এই যে উপরে যে ওয়াটারমার্কটি দেখতে পাচ্ছেন আমরা এইটার উপরে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা হিডেন কিন্তু করতে পারবো না, কারণ আমাদের পেইড ভার্সন অর্থাৎ প্রো ভার্সন প্রয়োজন হবে। আমরা এটাকে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই। এখান থেকে হচ্ছে আমরা এই আপনার যেই সাইডে ক্যারেক্টার বা যেই সাইডে বেশি গ্যাপ আছে, সাপোজ আমরা যদি ওয়াটারমার্কটা রাইট সাইডে রাখি সেক্ষেত্রে মাথার পাশে আছে, নিচে রাখলে এইখানে আসতেছে, আমাদের এই জায়গাটা গ্যাপ আছে। ওকে, অর্থাৎ কিছু সামান্য পরিমাণ গ্যাপ আছে যেমন আমাদের লেফট সাইডের উপরে। সেক্ষেত্রে আমরা যেটা করব এখান থেকে আমরা এই ওয়াটারমার্কটাকে আমরা আপার লেফটে নিব। ওকে, লেফটে নিব, আপনি চ্যানেল নিচে বা সাইড যেই সাইডে গ্যাপ থাকবে ওই সাইডে নেবেন। চারটা যে সিস্টেম আছে এই যে আপনার ওইটার মাধ্যমে। ওকে, নেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। আপনি আপনার মতো করে এডিটিং করে দেন ওয়াটারমার্কটি যে কোনো এক সাইডে রাখবেন যেখানে কিছুটা গ্যাপ থাকবে, তো ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। ওকে, নেওয়ার পর আমরা এখান থেকে আমরা আবারও চলে যাবো প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা লিগালভাবে কাজগুলো করবো। ওকে, জাস্ট আমরা সার্চ অপশনে ক্লিক করবো এবং এখানে লিখবো, এখানে টাইপ করব অবজেক্ট রিমুভার। ওকে, জাস্ট এটা লিখলে হবে, আপনার সামনে বিভিন্ন অ্যাপ্লিকেশন চলে আসবে। এর ভিতর থেকে এখান থেকে রিমুভ অবজেক্ট নামে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, যার হচ্ছে পিকচারটা এরকম, এটা প্রথম দিকে চলে আসবে। ওকে, তো খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, আমরা জাস্ট এটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানেও সেম একইভাবে আপনার যদি কোনো পারমিশন চাই সেগুলোকে অ্যালাউ করে নেবেন। আর অ্যাপ্লিকেশনটা একদমই ফ্রি। আমি যে ওয়েতে দেখা দেবে এই ওয়েতে কাজ করলে আশা করি আপনাদের সাময়িক সময়ের জন্য যে প্রবলেমটি আছে এটা সলভ হয়ে যাবে। পরবর্তী আপডেটে যদি ওয়াটারমার্কটা তুলে নেয় ক্যাপকাট তখন থেকে আর এই ওয়েটা ইউজ করতে হবে না। তো আমরা যদি ভিডিও থেকে ওয়াটারমার্কটা ইউজ করবো সেক্ষেত্রে আমরা সিলেক্ট ভিডিওতে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করবো যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করছি ক্যাপকাট থেকে। ওকে, তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের উপরে আমরা যদি প্লে করি উপরে যে ওয়াটারমার্কটা এবং এই বক্সটিকে আমাদের ওয়াটারমার্ক যতটুকু আছে ঠিক ততটুকু রাখতে হবে। আমরা এখান থেকে ভিডিওকে প্লে করব যেখানে ফুলফিল ওয়াটারমার্ক দেখা যাচ্ছে এই পজিশনটা। ওকে, তো এইটাকে আমরা বক্সটাকে ওয়াটারমার্কের ভিতরে রাখবো। ওকে, যতটুকু আমাদের ওয়াটারমার্ক আছে, ওকে এইখান থেকে যতটুকু ওয়াটারমার্ক আছে ঠিক ওই পজিশনটা আমরা এটাকে বক্সটাকে ওইখানে রেখে দিব। ওকে, এইভাবে ঠিক একইভাবে। দেন এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করে আপনি আপনার মতো করে ভিডিও রেজলিউশন সিলেক্ট করে দেন টিক অপশনে আপনি হাই রেজলিউশনটা সিলেক্ট করতে পারেন। আমরা জাস্ট একটিতে সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপর এখান থেকে কিন্তু আমাদের নেট কানেকশন অন থাকার কারণে একটি অ্যাড চলে আসছে, আমরা এটাকে ক্রস করে নিব। ওকে, ক্রস করে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে, কাউন্ট হচ্ছে। ওকে, পার্সেন্টেজ, তো জাস্ট কয়েকশন ওয়েট করতে হবে এবং আমাদের ভিডিওটি কিন্তু হয়েও গেছে। ওকে, তো আমরা এখান থেকে ভিউ অপশনে ক্লিক করবো ভিডিওটি দেখার জন্য। ভিউ অপশনে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু ভিডিওটি প্লে হচ্ছে, এই যে এটা। ওকে, কিন্তু এখানে দেখেন কোনো রকম ওয়াটারমার্ক নাই। ওকে,
আমি যেটা বলছি, আপনার যেই সাইডে ভিডিওর কোনো ক্যারেক্টার থাকবে না, অর্থাৎ গ্যাপ থাকবে, সেইখানে এমন এক পজিশনটা রাখবেন যাতে আমাদের ভিডিওটা নষ্ট না হয়। ওকে, তো এইভাবে আপনি ভিডিওগুলা যদি কাজ করেন তাহলে কিন্তু কোনো রকম ভিডিওতে সমস্যা দেখা দিবে না। অনেকে বলে যে ভিডিওটা ঘোলা হয়ে যায়, তো আমি যেটা বোঝালাম আশা করি বুঝতে পারছেন। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ভিডিও। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিও চলতেছে, এবং যেটা আর পূর্বের যেটা ছিল আমি সেটাও দেখাই দিই। এখান থেকে পূর্বের ছিল এইটা। ওকে, দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন, এবং ভিডিওটি উপকারে আসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।